এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে একসাথে সবজি ভাজি রেসিপি আর কি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপরে আমি এই সবজিগুলো একসাথে দিয়ে দিব। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, অনেক সময় আমি আলুটা আগে দিয়ে দিই, তারপরে আমি টমেটোটা একটু লেট করে দিই, বাকিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে দিই, কারণ টমেটোটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আর কি। এই হচ্ছে আমার সবজির আইটেমগুলো দেখেন। ফুলকপি, আলু, সিম একসাথে কেটে নিছি, কেটে নিয়ে তারপরে আমি এগুলো ধুয়ে নিলাম। এই হচ্ছে টমেটো, এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে আমি আলাদা করে রাখলাম। এই আমি পেঁয়াজ কুচিটি ভেজে তারপরে আমি কাঁচামরিচটা ভেজে আমি এখন হালকা একটু জল দিয়ে দিছি। জলটা দিয়ে এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে তারপরে আমি এটাকে সবগুলো সবজি দিয়ে দিব। সবজিটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন এইটুকু পানি দেবো, এর বেশি দিব না, কারণ সবজি থেকেও পানি বের হয়। তো পানিটা বের হয়ে ওইটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। একদম নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে তারপরে যখন সিদ্ধ হবে তখন এগুলো ভেঙে যাবে। তো ভেঙে গেলে আমি লাল লাল করে ভেজে নেব, কারণ আপনার ভাইয়া আবার সবজিগুলো আস্ত থাকুক এরকম চাই না আর কি। আস্ত সবজি খেতে পারে না উনি। তো ওনার জন্য আমি তরকারিটা মানে সবজি রান্না করলে সবজিকে একবারে ভেঙে মানে ইয়া দিয়ে বারবারই নাড়াচাড়া করে ভেঙে ফেলি আর কি। বিশেষ করে ভাঙা হয় ওনার কারণেই, উনি সবজিটা আস্ত খেতে চায় না। আস্ত খাওয়াটা আমার কাছে ভালো লাগে, কারণ সবজিটা যদি দেখি না খেতে পারি তাহলে কি সবজি খাইছি এটা তো বলতে পারবো না। সেজন্য আমি প্রায় সময় আস্ত রাখার চেষ্টা করি। আর আপনার ভাইয়া বলে তুমি একদম ভাঙলা না কেন, ভেঙে ফেলবা, কারণ সবজি আস্ত থাকলে ভালো লাগে না, খেতেও স্বাদ পাওয়া যায় না। তো আমি প্রায় সময় বলি এই ফুলকপিটা তো আস্ত থাকলে মজা লাগে, কারণ মাছ দিয়ে ভাজি করলে ফুলকপিটা যেমন মজা লাগে অন্যভাবে রান্না করলেও ফুলকপিটা তেমন মজা লাগে। এজন্য আপনার ভাইয়াকে প্রায় আমি বলি ইদানিং কিছুদিন সব ওই ফুলকপিটা আনো, কারণ ফুলকপিটা ইদানিংই কিছুদিন খেতে পারবা, তারপরে পোকা হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো এখন আমি দেখেন টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে গুঁড়ি দিয়েছি, গুঁড়ি দিয়ে তারপরে আমি এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আসলে সবজি কিন্তু খেতে পারলে অনেক ভালো, আর ফুলকপিটাতে কিন্তু গ্যাস আছে। আপনার ভাইয়া ফুলকপিটা অনেক বয়ে বয়ে আনে, আর আমরা ফুলকপিটা পছন্দ করি। ফুলকপি দিয়ে কিন্তু ফুলকপির যে চপটা বেসন দিয়ে বানানো হয় ওইটাও কিন্তু অনেক মজা, কারণ মজা তরকারি কিন্তুই মজা। আর বিশেষ করে আমি রান্না করি যে কোনো তরকারি, কারণ আমি কিন্তু রান্না কখনো শিখে আসি নাই, বা মা রান্না কখনো করাই নাই, কিন্তু চেষ্টা করি এখন রান্না করার জন্য। আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো রান্না হয়, আলহামদুলিল্লাহ ভালো লাগে। কারণ মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে আমার সব সময় ভালো লাগতো, এখনও ভালো লাগে, কারণ মানুষ প্রশংসা যতই করুক না কেন, প্রশংসা কিন্তু মানুষ ভালো হইলেই করে, আর খারাপ হইলে কিন্তু আপনার সামনে হয়তো ভালো বলবে, আপনার পিছনে গিয়ে হয়তো বদনাম করবে, এরকম মানুষ কিন্তু অনেকেই আছে। আর বিশেষ করে আমাকে সবাই এই পর্যন্ত আমি রান্না করলে আমার ভাগ্নি বা ভাগনা বা ভাইয়ের ছেলে বা ভাবি, মা, বাবা বা বোন, এরা যারা আছে বা আমার দেবর, আমার শাশুড়ি যারা আছে, সবাই আমার ফ্যামিলির সবাই, আত্মীয় স্বজন সবাই আমার রান্না খাইছে। বাট সবাই আমার রান্না খেয়ে অনেক প্রশংসা করছে বা করে। আর বিশেষ করে বাবু ভাই তো প্রতিদিন আমাকে গেস্ট দিতে থাকে, কারণ বলে আপনার রান্না অনেক মজা, আপনার রান্না এরকম হয়েছে ওই রকম হয়েছে। সবজি একটা রান্না করলে বলে যে পথে সবজির মতো হয়েছে, অনেক মজা হয়েছে, এরকম আর কি। তো আমি এদেরকে একদিন একটা সবজি রান্না করে দিয়েছিলাম, রেসিপিটা মনে আপনাদের মাঝে দেওয়া হয়েছে। কারণ সবজিটা রান্না করে দেওয়ার পরে মানে ওনার ভাই আমাকে বলতেছে যে অনেক মজা হয়েছে, আরেকদিনকে এরকম করে সবজি রান্না করবা। আর উনি বলতেছে যে পথের সবজির মতো হয়েছে, অনেক মজা হয়েছে, মানে আপনার হাতের রান্না অনেক মজা, অনেক টেস্ট, কারণ আপনি অনেক মজা করে রান্না করতে পারেন, অন্যরা এরকম মজা করে রান্না করতে পারে না। তো বাবু ভাই যে গ্যাস দিতেছে আমি তো প্রায়ই বুঝি, তো বাবু ভাইকে প্রায়ই বলি যে তো গ্যাস দেওয়ার দরকার নাই, রান্না আমার মজা হোক আর না হোক আমাকে বলতে হবে না, আপনি খেয়ে তৃপ্তি পাইলেই চলবে। তো বাবু ভাই প্রায়ই হাসাহাসি করে আমাদের সাথে যে রান্না অনেক মজা হয়েছে। আর বিশেষ করে রান্না মজা হওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ কিন্তু কোনো কিছুই মার পেটের ভিতর থেকে শিখে আসে না, কিছু ইচ্ছা শক্তি থাকতে হয়। বিশেষ করে আমি ইচ্ছা শক্তিটা আমার আছে, আর আমি চেষ্টা করি যে আমার হাজব্যান্ড খাবে, বাহিরে না খাক। আমার হাজব্যান্ডকে আমি বাহিরে খেতে দিই না, কারণ বাহিরের খাবার ভালো না। আমি চেষ্টা করি আমি একটু রান্না করে খাওয়ানোর জন্য। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু মানুষ তো আমাকে নিয়ে অনেক মানে অনেক
টেনশন করে, কারণ আমি এরকমভাবে চলি ওইরকমভাবে চলি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।